আসিয়া চিন্তা করলেন, আমি দুনিয়ার বাড়িটা চাই না, দুনিয়ার এই রাজপ্রাসাদ আমার প্রয়োজন নাই, খানিক সময়ের জন্য সুখ শান্তির আমার দরকার নাই, যেই জীবনের আমার শুরু আছে শেষ নাই, ওই জীবনে আমার রাজপ্রাসাদের প্রয়োজন। সুবহানাল্লাহ। আসিয়া বলছেন, আল্লাহর কোরআন সাক্ষী, রব্বি বিনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। ও আল্লাহ, আমি ফেরাউনের রাজপ্রাসাদের সুখ শান্তি চাই না। ও আমার রব, আমি ফেরাউনের রাজপ্রাসাদের আরামায়েশ চাই না। আমি তোমার কাছে আল্লাহ, তোমার নিকটে, তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর চাই। আমার ভাইরা, সূরা আত-তাহরিম ৬৬ নম্বর সূরার ১১ নম্বর আয়াত। এই সূরাতে আল্লাহ পৃথিবীর কাফের মহিলাদেরকে দুইটা মহিলা দিয়ে উদাহরণ দিয়েছেন। পৃথিবীর মুসলিম মহিলাদেরকে দুইটা মহিলা দিয়ে উদাহরণ দিয়েছেন। কাফেরদেরকে যেই দুইটা দিয়েছেন ওই দুইটা আমাদের আলোচ্য বিষয় নয়। মুসলিমদেরকে যেই দুইটা দিয়ে উদাহরণ দিয়েছেন তন্মধ্যে একটা এখানে আলোচ্য বিষয়। ফেরাউনের স্ত্রী আসিয়ার উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইলেন, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার সুখ শান্তি চাইও না, আখিরাতের অনন্ত জীবনে জান্নাতের মধ্যে তোমার একটা বাড়ি কিনো। আমার ভাইরা, খেয়াল করে শোনেন, আজকে আমাদের আলোচ্য বিষয়, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কিভাবে আল্লাহর জান্নাতে, দুনিয়ার হায়াতি জিন্দেগি থাকা অবস্থায় কি কি করলে, কোন কোন আমল করলে জান্নাতে আপনি ঘর বানাতে পারবেন, জান্নাতে আপনি বাড়ি বানাতে পারবেন। সুন্নাহর আলোকে আমরা ওই কথাগুলা বলবো ইনশাআল্লাহ। ১ নাম্বার আমল, আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربد الجنة لمن ترك المراء وإن كان محقا। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজি জিম্মাদারিত্ব নিলাম, আমি নবীজি দায়িত্ব নিলাম। দায়িত্ব নিচ্ছেন কে? দায়িত্ব নিচ্ছেন নবীজি। দায়িত্ব নিচ্ছেন কে? নবীজি দায়িত্ব নিচ্ছেন কে? বুঝাই কি বুঝে কি? দায়িত্ব নিচ্ছেন নবীজি। নবী বলছেন, আনা যাইম, আমি জিম্মাদারিত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি। দায়িত্ব নিচ্ছেন কে? নবীজি দায়িত্ব নিচ্ছেন। আলোচনা খেয়াল করে শুনতে হবে, মগজ দিয়ে, দিমাগ দিয়ে। নবীজি বলছেন, আমি দায়িত্ব নিচ্ছি, বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। যেই লোক ঝগড়া বিবাদকে ছেড়ে দেবে, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করবে না, ঝামেলা ফাসাদ তৈরি করবে না, অথচ এই ঝগড়া করার অধিকার তার আছে, এই ঝগড়া করার অধিকার তার আছে, কিন্তু সে ঝগড়াটা করলো না, ছেড়ে দিল, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, তোমার সঙ্গে ঝামেলা করব না। আল্লাহর হাবিব বলেন, এমন লোকের জন্যে আমি জান্নাতের আঙিনায় একটা ঘরের জিম্মাদারিত্ব নিলাম। আমার ভাইরা, এমন হয়, উদাহরণ খেয়াল করেন, আপনাকে এক লোক গালি দিল, আপনার অধিকার আছে তাকে এরকম সমমান একটা গালি ফেরত দেওয়া, অথবা বিনা অপরাধে আপনাকে কেউ একটা আঘাত করলো, আপনার অধিকার আছে তার এই আঘাতটা ফেরত দেওয়া বিচারের মাধ্যমে, অথবা আপনার কোনো কিছু নষ্ট করলো, আপনার হক, আপনার অধিকার আছে তা আদায় করা। আল্লাহর হাবিব বলেন, অধিকারে থাকার পরেও লোক তোমাকে গালি দিল, তুমি গালি দিলা না, লোক তোমাকে আঘাত করলো, তুমি আঘাত করলা না,
তোমার কোনো হক নষ্ট করলো, তারপরেও তুমি ঝগড়া করলা না, ঝগড়াটা ছেড়ে দিলা, তোমার হকটা ছেড়ে দিলা। কেন? বিশৃঙ্খলাকে এড়িয়ে চলার জন্যে। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি ঝগড়াকে এড়িয়ে চলার জন্যে, বিশৃঙ্খলাকে এড়িয়ে চলার জন্যে অপরের সঙ্গে ঝামেলায় না জড়াও, তোমার জন্যে জান্নাতের আঙিনায়, জান্নাতের প্রথম ভাগে আমি নবী একটা ঘরের জিম্মাদারিত্ব নিলাম। এক নম্বর আমল, আপনি যদি ঝগড়া না করেন, অধিকার থাকার পরেও, বিষয়টা হক, এই হক থাকার পরেও আপনি যদি ঝগড়া না করেন, আপনার ভাই আপনাকে সম্পদে ঠগিয়েছে, আপনি চাইলে ঝগড়া করে এটা নিতে পারেন, নিলেন না, ঝগড়া হবে এই জন্য বাদ দিলেন, থাক নেব না, ঝগড়াটাকে এড়িয়ে চললাম। আল্লাহর হাবিব বলেন, তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব, জান্নাতে তোমার জন্য একটা ঘরের দায়িত্ব, জিম্মাদারিত্ব আমি রাসূল নিজে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ, খেয়াল করে শুনেন। দুই নম্বর কাজ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বেশি কোন কারণে মানুষগুলা জান্নাতে প্রবেশ করবে? যারা জান্নাতি হবে তাদের মধ্যে বেশি কোন গুণটা থাকার কারণে তারা জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলেন, দুইটা গুণ। কয়টা? এক নাম্বার তাকওয়া, আল্লাহর ভয়। দুই নাম্বার হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যার চরিত্র ভালো, বেশি বেশি জান্নাতে যাবে সে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণনা করেন, হাদিস নাম্বার 2004। আরেকটি হাদিস এখানে বলার উদ্দেশ্য, আনা আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في آل الجنة লিমান হাসানা খুলুকাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায়, জান্নাতের স্তরগুলোর মধ্যে সবচেয়ে উঁচু যে স্তরটা আছে, ওই স্তরে ওই ব্যক্তির জন্য একটা ঘরের জিম্মাদারিত্ব নিলাম, যেই লোকের চরিত্রটা খুব বেশি সুন্দর। চরিত্র যার সুন্দর, জান্নাতে সবচেয়ে উঁচু ঘর দিবেন আল্লাহ তাকে। জিম্মাদারিত্ব নিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয় আমার ভাইরা? আজকে আমাদের চরিত্রগুলা সুন্দর না অসুন্দর, আমরা একটু নিজে নিজে মুহাসাবা, একটু নিজে নিজে আত্মসমালোচনা করে দেখি তো আমার চরিত্রটা কত সুন্দর, আপনার চরিত্রটা কত সুন্দর। আজকে রাতে একটু শুয়ে শুয়ে আপনি একটু মুহাসাবা করেন তো, ইহতিসাবের দৃষ্টি নিয়ে একটু আত্মসমালোচনা করেন তো, দেখবেন উত্তরটা পজিটিভ আসছে না নেগেটিভ আসে। ঠিক কিনা বলেন? হাদিসটি এসেছে সুনান আল কুবরাতে, ইমাম বাইহাকি তার সুনান আল কুবরাতে হাদিসটি বর্ণনা করেন, হাদিস নাম্বার 21176। ইমাম তাবারানী তার আল মুজামুল কবিরে হাদিসটি বর্ণনা করেন, হাদিস নাম্বার 7488। ইমাম তাবারানী তার আরেকটি হাদিসের কিতাব আল মুজাম আল আসওয়াতে বর্ণনা করেন, হাদিস নাম্বার 4693। ইমাম আবু দাউদ তার সুনান আবু দাউদে হাদিসটি বর্ণনা করেন, হাদিস নাম্বার 4800। একাধিক হাদিসের কিতাবে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলছেন, যার চরিত্র সুন্দর, জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় আমি রাসূল তার জন্য একটা বাড়ির জিম্মাদারিত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল গেল?
দুইটা গণনা রাখেন কতগুলো আমল আজকে বলে যাব, সহজ সহজ আমল। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে হাদিস বর্ণনা করেন, হাদিস নাম্বার 450। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে মসজিদ বানাবে। কি বানাবে? পিছনের বাইরা শোনা যায়? বুঝেন? উত্তর দেন, নাকি আমার কাছে আপনাদের উত্তর আসে না? আসে? কার জন্যে মসজিদ বানাবে? আল্লাহর জন্য। বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যেমন মসজিদ সে পৃথিবীতে আল্লাহর জন্য বানাবে, আল্লাহ তেমন একটা ঘর জান্নাতে তার জন্য বানিয়ে দেবে। ইমামে মুসলিম সহিহ মুসলিমে হাদিস বর্ণনা করেন, হাদিস নাম্বার 1076। ওই হাদিসে বলেন, মান বানা মসজিদান লিল্লাহ ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই হাদিসের রাবি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেন, যেই লোক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাকে উপহার হিসাবে জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবে। আরো হাদিস এসেছে এই ব্যাপারে। সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, হাদিস নাম্বার 738। ওই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি খুব ছোট হয় মসজিদটা, কেমন ছোট? কামাফাসি কতারিন, টিড্ডির ডিব্বির ন্যায়। কবুতর চিনেন তো? গুগু, কবুতর গুগুর ডিম পাড়ার বাসা ছোট না বড়? আল্লাহর রাসূল বলেন, ছোট বুঝাতে যাইয়া যে পাখির এমন ছোট ডিম পাড়ার জায়গা অথবা তার চেয়ে ছোট, এত কম খরচ করেও যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ তার জন্যে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মসজিদের পিছনে আমরা আজকে খরচ করতে চাই? খরচ করতে চাই? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করার ইচ্ছাটা এখন মানুষের খুব কমে গেছে। মানুষ নিজের পরিবার পরিজনের জন্যে, সুখ শান্তি বুক বিলাসের জন্য যেইভাবে অর্থ সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় সেই পরিমাণ ব্যয় করে? আল্লাহর কোরআন সাক্ষী, একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো আল্লাহর কালাম সাক্ষী, আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক। যেই দিন, এই আয়াতের ভাবানুবাদ করছি সময়ের স্বল্পতার কারণে, এমন একটা দিন আসবে যখন মালাকুল মউত আমাদের সামনে আসবে। মানুষের অবস্থা এমন হবে, সে তার দুনিয়ার জিন্দেগির আমলগুলা সামনে দেখবে, আবার একটু পরেই যে তার আখেরাতের জীবন শুরু হবে। আখেরাতের জীবনটা কেমন হবে, ওই অবস্থাটাও তার সামনে দেখবে। তার দুনিয়ার আমলগুলা যখন তার সামনে আসবে, আখেরাতে ফলাফল কেমন হবে তাও যখন সামনে আসবে, এমন অবস্থা যখন আসবে, মানুষ ডেকে বলবে, রব্বি লাউলা আখরতনি ইলা আজালিন করিব। ও আল্লাহ,
আমাকে আর একটু সময় অবকাশ দাও। এখন আমি দেখছি আমার হায়াতি জিন্দেগিতে আমি কি করেছি, আমার আখিরাত কেমন হবে, আর একটু সময় আমাকে দয়া মায়া করে অবকাশ দাও। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি একটু সময় অবকাশ দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, হায়াতি জিন্দেগিতে আমি আমার সম্পদ তোমার রাস্তায় ব্যয় করি নাই, জমা রেখেছি দুনিয়ার বাড়ি বানানোর জন্যে, গাড়ি কেনার জন্যে, সন্তানকে ধনী বানানোর জন্যে, আত্মীয় স্বজনদেরকে ধনী বানানোর জন্যে। আজকে তোমার কাছে ওয়াদা দিচ্ছি, ফাসাদ্দাক, আমার যা সম্পদ আছে সব তোমার রাস্তায় বিলিয়ে দেব। এত আস্তে সুবহানাল্লাহ। কখন? যখন মালাকুল মউত প্রায় সামনে, সে দুনিয়ার জিন্দেগির অবস্থাটাও দেখছে, আখিরাতও। আল্লাহ একটু অবকাশ দাও, সব সম্পদ দিয়ে দিব। ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সারা জীবন কাটিয়েছি, তোমার ইবাদত করি নাই, রক্ত গরম ছিল, তোমার দাসত্ব করি নাই, তোমার গোলামি করি নাই, মন যা চেয়েছে তা করেছি। আল্লাহ এই শেষ মুহূর্তে ওয়াদা করছি, আর একটু সময় বাড়িয়ে দাও, ফিরিয়ে দাও, আমি আমার সব সম্পদ তোমার রাস্তায় দেব, শুধু তোমার ইবাদত করব, কিন্তু ওই দিন আর সময় দেয়া হবে না। ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন আজাল আসবে, সময় ফুরিয়ে যাবে, এক সেকেন্ডের জন্য অবকাশ দেয়া হবে, এক সেকেন্ড আগেও নেওয়া হবে। এই জন্য আমার ভাইরা, সময় থাকতে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তৌফিক এনায়েত করুক, পড়ছি আমিন। তারপরের আমল, আন আবি সাইয়্যিদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخرج آذًا من المسجد بنى الله له بيتا في الجنة। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক মসজিদ থেকে মানুষকে যেই জিনিস কষ্ট দেয়, এই জিনিসগুলা দূর করে দেয়, মসজিদে একটা ময়লা পড়ে আছে সেটা দূর করে দেয়, মসজিদে টিকটিকির ময়লা পড়েছে সেটা পরিষ্কার করে দেয়, মসজিদে বালি জমে আছে সেটা পরিষ্কার করে দেয়, এক কথা মানুষকে যেই জিনিস কষ্ট দেয় এই জিনিস মসজিদ থেকে দূর করে দেয়, এই আমল যার আমলে আছে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। মসজিদে ঝাড়ু দেওয়ার সময় নাই, খাদেম কোথায়? যদি কখনো দেখা যায় টিকটিকির ময়লা একটু পড়ে আছে, যিনি কখনো মসজিদে খুব বেশি কন্ট্রিবিউশন করে না, খুব বেশি একটা কিছু দান করে না, তিনিও পিছন থেকে বলে, খাদেম কোথায়? মসজিদে ময়লা যে পড়ে আছে দেখো না চোখে? জানে না যে এই ক্ষুদ্র আমলের বিনিময়ে সে যদি টিস্যু দিয়ে একটু পরিষ্কার করে এটাকে দূর করে দিত, এই ক্ষুদ্র আমলের বিনিময়ে দুনিয়াতে সে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাতে, হাদিস নাম্বার 757। হাদিস নাম্বার কত? কিতাবের নাম কি? ইবনে মাজা। কিতাবের নাম কি? ইবনে মাজা। পরবর্তী আমল, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من سد فرجة في صف رفعه الله بها درجة وبنى له بيتا في الجنة। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক সালাতে নামাজের জামাতে যখন দাঁড়ায়, দাঁড়ানো অবস্থায় পাশাপাশি লোক যখন দাঁড়ায়, কিছু ভাইরা দেখবেন আমার ভাইরা মুসল্লি থেকে অনেক দূরে দূরে দাঁড়ায়, তারা গায়ে যেন আমার গা না লাগে, আমার কাপড়টা বড় দামি, আব্দুর রহিমের কাপড় কম দামি, তার সাথে যেন আমার না লাগে, তার সাথে আমার মন মালিন, তার শরীরের সাথে যেন আমি না দাঁড়াই। এমন হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যেই লোক জামাতে সালাতের কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেবে, ফাঁকা রেখে দাঁড়াবে না, যদি কেউ ফাঁকা রেখে দাঁড়ায় মাঝখানে গিয়ে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করার কারণে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেবে। কোথায় ঘুমায় মানুষ? সালাতে দাঁড়ানোর সময় আমাদের দেশে মসজিদে ইমাম সাহেব বলতে হয়, ফাঁকা জায়গা বন্ধ করেন, বন্ধ করেন। মুয়াজ্জিন বলতে হয় ফাঁকা জায়গা বন্ধ করেন। তারপরেও দেখা যায় কাতারে এমন ফাঁকা আছে, কখনো কখনো ফাঁকে আরেকজন দাঁড়ানোর জায়গাও হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, এই ফাঁকা জায়গা বন্ধ করে দিলে এই ক্ষুদ্র আমলটার বিনিময়ে আল্লাহ তোমার জন্যে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি ইমামে তাবারানী তার মুজামাল আওসাতে বর্ণনা করেন, হাদিস নাম্বার 5797। হাদিস নাম্বার কত? 5700। সবাই সজাগ আছে কিনা দেখি। তার পরবর্তী আমল, আন উম্মে হাবিবা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহ কুল্লা ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়া গায়রা ফারিদাহ ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু এই সাইড থেকে ওই সাইডের তাদের জান্নাতে ঘর লাগবে না? যার যার লাগবে জোরে বলে সুবহানাল্লাহ। দৈনিক কয় রাকাত সুন্নত পড়তে হবে? 12 রাকাত। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1581। যদি 12 রাকাত সুন্নত নামাজ দৈনিক পড়ে, এই 12 রাকাত সুন্নতের বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন জানা দরকার আছে না নাই, এই যে এই 12 রাকাত সুন্নত নামাজ কোনটা কোনটা আছে না নাই? এই হাদিসে এটা আসে নাই। সুনান নাসাইর হাদিস নাম্বার 1795। নাসাই শরীফের হাদিস নাম্বার কত? 1795। ওই হাদিসের রাবি হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কোন সুন্নাতগুলো এগুলো বর্ণনা করে দিচ্ছেন। আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে 4 রাকাত। খেয়াল করে করে গণেন, যোহরের আগে কয় রাকাত? ওয়া রাকাতাইন বাদা যুহরি, যোহরের পরে 2 রাকাত। কত হলো? ওয়া রাকাতাইন বাদাল মাগরিব,
মাগরিবের ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত হলো? খেয়াল করে করে গণেন। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, সালাতুল ইশার ফরজের পরে 2 রাকাত সুন্নত। কয় হলো? ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের ফরজের আগে 2 রাকাত। মোট কত? এই 12 রাকাত সুন্নত যারা আমলে থাকবে, যেই লোক প্রতিদিন এই 12 রাকাত সুন্নত সালাত মুহাসাবার সাথে, তাদিল আরকানের সাথে, নামাজের যাবতীয় রকনগুলার সাথে আদায় করবে, আল্লাহর হাবিব বলেন এর বিনিময়ে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেবে। পরবর্তী আমল, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صلى بعد المغرب 20 ركعة بنى الله له بيتا في الجنة। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক সালাতুল মাগরিবের পর, কখন? সালাতুল মাগরিবের পর 20 রাকাত নফল সালাত আদায় করবে। কয় রাকাত? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। মরার পরে না দুনিয়ায় থাকা অবস্থায়? বুঝেন কিন্তু, মরার পরে না দুনিয়ায় থাকা অবস্থায়? দুনিয়ায় থাকা অবস্থায়। দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু আমাদের চিন্তা কিভাবে আমার বাড়িটা সুন্দর করা যায়। আর এখন আমরা যেই প্রেসক্রিপশন দিচ্ছি, এটা হলো আপনি দুনিয়াতে থাকা অবস্থায় এই ক্ষণস্থায়ী বাড়ি না, আখিরাতের চিরস্থায়ী বাড়ি কিভাবে সুন্দর করা যায় বলেন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন। হাদিসটি এসেছে সুনান তিরমিজিতে। ইমামে তিরমিজি হাদিসটি বর্ণনা করেন, হাদিস নাম্বার 435। হাদিস নাম্বার কত? 435। তার পরবর্তী আমল, আনা আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من صلى الضحى 4 وقبل الأولى 4 بني له بيت في الجنة। যেই লোক ফজরের পর ইশরাকের সালাত আদায় করবে, ফজরের একটু পর সূর্য ওঠার খানিক পরে একটা সালাত আদায় করা হয় নফল নামাজ, এটার নাম ইশরাক। নাম কি? যেই লোক 4 রাকাত ইশরাকের সালাত আদায় করবে। কয় রাকাত? 4 রাকাত ইশরাকের সালাত আদায় করবে। পরবর্তীতে জোহরের ফরজের পূর্বে যেই 4 রাকাত সুন্নত আছে, এটাও জোহরের সময় আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেয়া হবে। ইমাম তাবরানী তার আল মুজামুল আওসাতে হাদিস বর্ণনা করেন, হাদিস নাম্বার 4753। হাদিস নাম্বার কত? ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, সিলসিলা সাহিহায়। আমার ভাইরা, এখানে আরেকটি হাদিস বলা অতীব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, যেই লোক ফজরের পরে সালাতের জায়গায় বসে থাকবে এবং ওয়াজাকার আল্লাহ, জিকির করবে কার? জিকির করবে কার? নাকি পিসাবের? হুজুরের?
টাকার? কার জিকির করবে? আল্লাহ। এমন এতটুকু সময় যতটুকু সময় পর্যন্ত ইশরাকের সময় হয় নাই, ফজরের পর থেকে ইশরাকের সময়টা পর্যন্ত জিকির করবে একমাত্র কার? মানুষ জিকিরকারী বলবে এটার জন্যে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। তারপর ইশরাকের সময় যখন হবে তখন ইশরাকের 2 রাকাত সালাত আদায় করবে। শুধু কয় রাকাত? বেশির দরকার নাই। কয় রাকাত? বেশি যদি পরে লাভ না খাস্তা, লাভ না লস? লাভ। কেমন লাভ? আস্তে আস্তে যাব। আল্লাহর রাসূল বলছেন 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে আল্লাহ তার আমলে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হজ বছরে কয়দিন করা যায়? হজ বছরে কয়বার করা যায়? আল্লাহ এটাও সবাই জানে না, পিছনের বাইরা মুখে যে কি যেন বলি, না জানি ভুল হয়, না জানি কথাটা বললে আমার গায়ের শক্তি খরচ হয়ে যায়। বছরে হজ কয়বার করা যায়? উমরা বেশিবার করা যায়, ঠিক কিনা বলেন? হজ কয়বার করা যায়? একবার। আপনার যদি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকাও হয়, আপনি বছরে একবারের বেশি হজ করতে পারবেন না, কারণ হজের সিজন বছরে কয়বার? একবার। কিন্তু এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার দিচ্ছেন, যদি তুমি ফজরের পরে সালাতের জায়গায় বসে থেকে জিকির করো কার? ইশরাকের সময় পর্যন্ত, তারপর ইশরাকের সময় হলে যদি 2 রাকাত ইশরাক শুধু পড়ো, আল্লাহর হাবিব বলেন এই 2 রাকাত সালাতের বিনিময়ে রব্বে কারীম তোমার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেবেন। রাবি বলেন আল্লাহর হাবিব কথাটা একবার বলে নাই, 3-3 বার বলেন। তাম্মাতুন তাম্মাতুন তাম্মা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার সওয়াব দিয়ে দেয়া হবে। প্রতিদিন তুমি একটা হজ, একটা উমরা করার সওয়াব তোমার আমলে নিতে পারো, যদি শুধু 2 রাকাত সালাত আদায় করো। কাকে খুশি করার জন্যে? করতে আমরা রাজি আছি। আল্লাহ কবুল করো, পড়ছি আমিন। পরবর্তী আমল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 12 ركعة بنى الله له قصرا من ذهب في الجنة। অনুবাদ শোনার আগে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার খেয়াল করে শুনেন, বড় দামি কথা। আমার বাড়িও বাড়ি, আপনার বাড়িও বাড়ি, আপনাদের সভাপতি সাহেবের ভবন বড় সুন্দর, বিল্ডিং বড় সুন্দর, কিন্তু বঙ্গভবনের চেয়েও কি বেশি সুন্দর? আবার বঙ্গভবন কি আমেরিকার প্রেসিডেন্টের হোয়াইট হাউস থেকে সুন্দর? হোয়াইট হাউস বঙ্গভবনের চেয়েও সুন্দর কিনা? যেই সময়ে যে রাজা হয় ওই সময়ের জন্য সবচেয়ে সুন্দর প্রাসাদটা তার হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিমুর রাসূল আনাস বিন মালিক হাদিসের রাবি, আল্লাহর হাবিব বলেন যেই লোক সালাতুদ দুহা 12 রাকাত আদায় করবে। কয় রাকাত? সালাতুদ দুহা মানে চাশতের সালাত। কখন পড়তে হয়? দিনটাকে 4টা ভাগ করেন, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত দিনটাকে কয় ভাগ করেন? 4টা ভাগ করে 1 ভাগ যখন অতিবাহিত হয়ে গেল, চাশতের সময় শুরু হয়ে গেল, এটাই উত্তম সময়। আল্লাহর হাবিব বলেন যেই লোক এই সময়ে 12 রাকাত নফল সালাত আদায় করবে। কয় রাকাত? বানাল্লাহু লাহু কসরাম মিন যাহাবিন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা,
তোমার এই 12 রাকাত সালাতের বিনিময়ে রব্বে কারীম জান্নাতে তোমার জন্য একটা প্রাসাদ বানিয়ে দেবে। শুধু প্রাসাদ বানিয়ে দিবে তাই না, সাধারণ প্রাসাদ না, কসরাম মিন যাহাবিন, স্বর্ণের একটা প্রাসাদ তোমার জন্য বানিয়ে দেয়া হবে। কেমন দামি প্রাসাদ কিভাবে বুঝাই? দৈনিক চাষতের ওয়াক্তে মাত্র 12 রাকাত সালাত যদি আদায় করা হয়, আল্লাহর হাবিব বলেন এই 12 রাকাত সালাতের বিনিময়ে আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। সাধারণ প্রাসাদ না, স্বর্ণ দিয়ে তৈরি প্রাসাদ। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে হাদিসটি বর্ণনা করেন, হাদিস নম্বর 473। ইমাম ইবনে মাজাহ সুনান ইবনে মাজাহতে হাদিস বর্ণনা করেন, হাদিস নম্বর 1380। শুনতেছেন তো? বুঝেন, প্রাসাদটা খুব সস্তা হবে, কি বলেন? খুব সস্তা হবে না? আমার ভাইরা, দুনিয়ার প্রাসাদ আর জান্নাতের প্রাসাদ কেমন দামি, যদি সময় হয় শেষ দিকে আমরা বলবো ইনশাআল্লাহ। এই জন্যে আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, সব আমলগুলো শোনার চেষ্টা করেন। কোনো একটা আমলকে আপনি আপনার আমলে হৃদয় দিয়ে গাঁথেন। যদি হৃদয় দিয়ে গাঁথা যায়, আশা করা যায় এর বিনিময়ে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে বাড়ির মালিক। বলেন সুবহানাল্লাহ। তারপরের আমল খুব খেয়াল করে শুনেন, দামি কথা, যদিও এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় না, যদি প্রয়োজন হয় এজন্য বলে রাখা। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে তার 2টা বাড়ি হবে। কয়টা? 2টা। আন আমর ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه سمع فضلة ابن عبيد يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انا زعيم لمن آمن بي وأسلم وهاجر ببيت في ربد الجنة وببيت في وسط الجنة। অনুবাদ শোনার আগে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিম্মাদারিত্ব নিলাম। জিম্মাদারিত্ব কে নিচ্ছে? মনোযোগ আছে কিনা খেয়াল করে শুনেন। জিম্মাদারিত্ব কে নিচ্ছে? রাসূলুল্লাহ। জিম্মাদারিত্ব কে নিচ্ছে? ধরেন আপনার ভাই কারো কাছে ঋণী আছেন, কারো কাছ থেকে টাকা ধার আনছেন, দেয় নাই, তাকে ধরছে ওই লোক যার কাছ থেকে ধার আনছে। তা এখন বলতেছে যে একে যখন ধরছে বলতেছে ভাই আমি 10 দিন পরে দিয়ে ফেলবো। ওই লোক বলতেছে তোর কথা বিশ্বাস করি। কেউ জিম্মাদারিত্ব নিতে হবে, জামিন হতে হবে। জামিন যদি কেউ হয় তবে ছাড়বো। কে জামিন হতে হবে? নয়দুয়ার মসজিদের সভাপতি সাহেব অথবা ইমাম সাহেব যদি জামিন হয় তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই লোক কেন তাকে জামিন মানলো? এই লোক তার কাছে বিশ্বস্ত, যে এই লোক যদি ওয়াদা দেয়, নয়দুয়ার মসজিদের সভাপতি সাহেব যদি ওয়াদা দেয় অথবা ইমাম সাহেব যদি ওয়াদা দেয়, এই ওয়াদা ভঙ্গ করবেন, এই বিশ্বাস তার আছে। এই জন্যে সে তাদেরকে জিম্মাদার হিসাবে গ্রহণ করছে। এখন জান্নাতে আপনার জন্যে ঘর বানানো হবে, আমার জন্যে ঘর বানানো হবে। এই কাজ করলে জিম্মাদারিত্ব নিচ্ছেন রাসূলুল্লাহ। জামিন কে? রাসূলুল্লাহ যেই জিম্মাদারিত্ব নেবে, এটা কি আসলে পালন করা হবে? আমরা কি আখিরাতে যাইয়া এই জিম্মাদারিটা সঠিক পাবো না বেঠিক? সঠিক পাওয়া যাবে? পাওয়া যাবে?
বিশ্বাস আছে? তো সুবহানাল্লাহর আওয়াজে তো বোঝা যায় যে বিশ্বাস নাই। জিম্মাদারিত্ব নিচ্ছেন আল্লাহর হাবিব, কে নিচ্ছেন? আল্লাহর হাবিব বলছেন আনা যাইম লিমান আমানা বিহ। কয়টা আমল খেয়াল করে শুনেন। এক নাম্বার, লিমান আমানা বিহ, যেই লোক ঈমান আনয়ন করলো। কি আনয়ন করলো? ঈমান আপনারা এনেছেন কি আনেন নাই? ওয়া আসলামা, ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে। আপনারা কি ইসলাম গ্রহণ করেছেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন? ওয়া হাজারা, এবং হিজরত করলো। বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। তিন গুণ যারা থাকবে, ঈমান আনলো, ইসলামকে মেনে নিল, ইসলামের জন্য প্রয়োজনে হিজরত করলো, আল্লাহর হাবিব বলেন জান্নাতে তার জন্য দুইটা ঘরের জিম্মাদারিত্ব আমি নিলাম। একটা ঘর জান্নাতের শুরুতেই, আরেকটা ঘর জান্নাতের মধ্যভাগে। জান্নাতের শুরুতে তার জন্য একটা ঘর, জান্নাতের মধ্যভাগে তার একটা ঘর। তার এই তিন আমলের বিনিময়ে আল্লাহ তাকে দান করে দেবে। হাদিস এসেছে সুনান নাসাইতে, হাদিস নাম্বার 3130। হাদিস নাম্বার কত? খেয়াল করে করে শুনেন। তার পরের আমল একই হাদিস। আল্লাহর হাবিব বলেন আনা যাইম লিমান আমানা বিহ ওয়া আসলামা ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ ওয়া বিবাইতিন ফি আলা গুরাফিল জান্নাহ। এটা আরো দামি হাদিস, খেয়াল করে শুনেন। এই অংশটা দামি, হাদিসের আরো দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তিনটা জান্নাতের মালিক, জান্নাতে তিনটা বাড়ির মালিক হবা। কয়টা বাড়ির? যারা ইসলামী আন্দোলন করো, যারা দ্বীনকে প্রতিষ্ঠিত দেখতে চাও, ইসলামী আইনকে সমাজে বাস্তবায়ন হয়েছে দেখতে চাও, পরিবারে বাস্তবায়ন হয়েছে দেখতে চাও, রাষ্ট্রে বাস্তবায়ন হয়েছে দেখতে চাও, যারা ইসলামী আন্দোলন করো, চাই সে যুবক হোক, চাই সে বৃদ্ধ হোক, চাই সে কালো হোক, চাই সে ফর্সা হোক, যেই বর্ণের যেই গোত্রের হোক, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলছি কান খাড়া করে শোনো, তোমার জন্য খুশ খবর। মুজাহাদা যে করো, জিহাদ ফি সাবিলিল্লাহ যে করো, তোমাকে বলছি কান খুলে চোখ শোনো, তোমার জন্য খুশ খবর। আল্লাহর হাবিব বলেন, সহিহ সনদের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাইম, আমি জিম্মাদারিত্ব নিচ্ছি, আমি জামিন। লিমান আমানা বিহ ওয়া আসলামা ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। যেই লোক তিনটা কাজ করবে, তিন কাজের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তার জন্য জান্নাতে তিনটা বাড়ি বানিয়ে দেবে। এক নম্বর কাজ আমানা বিহ, আমি এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, একনিষ্ঠ ঈমান থাকবে। ওয়া আসলামা, ইসলামকে সে মেনে নেবে তার জীবন বিধান হিসাবে। তার মসজিদে ইসলাম থাকবে, তার দেহে ইসলাম থাকবে, তার পরিবারে ইসলাম থাকবে, সমাজে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করবে, ছাত্র সমাজে ইসলাম প্রচারের জন্য চেষ্টা করবে। এক কথায় সে যেই জায়গায় আছে ওই জায়গায় ইসলাম প্রচারের চেষ্টা করবে। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর যখন সে ইসলাম প্রচার করার জন্য চেষ্টা করবে, এই চেষ্টাটা তারা জিহাদ ফি সাবিলিল্লাহ হিসাবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ।
আপনি একজনকে ডাকলেন, ভাই সালাতে আসো, কাকে খুশি করার জন্যে? যদি জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে ডাকেন, ওই লোক যদি আপনাকে গালি দেয়, ধমক দেয়, আপনি সহ্য করেন, এটা জিহাদ ফি সাবিলিল্লাহ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, ঈমান আনবে, ইসলাম মানবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। ছাত্র ভাই শোনো, তুমি তোমার উপরে কত বিপদ আসে, কত বালা আসে, কত মুসিবত আসে, তোমাকে বিভিন্ন অপবাদ দেওয়া হয় ইসলামী আন্দোলন করার কারণে। যেই মানুষ মানুষকে ইসলামের দিকে, হক ভাবে কোরআনের দিকে ডাকে, তার প্রতি কত জুলুম, কত অত্যাচার আসে। আমার ভাইরা আপনারা দেখেন, যেই কাজে জুলুম অত্যাচার আসে, ওই কাজটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আহাদ। শুনতেছেন তো মনোযোগ দিয়ে? প্রশ্ন করব কিন্তু উত্তর দেওয়া যাবে? মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরুন বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, ওনাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম আবু হুরায়রা। নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বেশি হাদিস আল্লাহর হাবিব থেকে বর্ণনা করেছেন, এই জন্য ওনাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন। সমস্ত মুহাদ্দিসদের নেতা। কার নেতা? মুহাদ্দিসদের নেতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক 10 বার, কয়বার? 10 বার পড়বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, পড়েন। আবার সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমিন। আল্লাহর হাবিব বলেন, যেই লোক 10 বার পড়বে এই কুল হুয়াল্লাহু আহাদ, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন বুনিয়া লাহু কসরুন ফিল জান্নাহ। এই 10 বার সূরা ইখলাস সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটা, সবচেয়ে সহজ সূরাগুলোর মধ্যে একটা। 10 বার সূরা ইখলাস মাত্র পড়ার কারণে আল্লাহ তাআলা বলে তার জন্যে এর বিনিময়ে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবে। বাড়ি না, বাড়ি না, প্রাসাদ। কি নির্মাণ হবে? বাড়ি না, প্রাসাদ। কত বড় দামি কিভাবে বুঝাই? রাজার অধীনে অনেক মানুষ, প্রজা যা আছে সবার একটা একটা বাড়ি আছে, কিন্তু রাজ্যে প্রাসাদ হয় কয়টা? একটা। রাজা যেটাতে থাকে এটার নামই প্রাসাদ, আর বাকি সব বাড়ি। আল্লাহর রাসূল বলেন, মাত্র 10 বার সূরাতুল ইখলাস যে পড়বে, আল্লাহ তার জন্যে জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এতটুকু সনদ সহিহ। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের এই সনদকে সহিহ বলেছেন। দুররুল মনসুর ফি তাফসীর বিল মাসুর, পৃথিবীতে আত-তাফসীর আল মাসুরের একক কিতাব, একমাত্র তাফসীর বিল মাসুরের কিতাব হলো দুররুল মনসুর, জালালউদ্দিন সুয়ুতির লেখা। এই কিতাবে এসেছে জালালউদ্দিন সুয়ুতি এই হাদিস বর্ণনা করেছেন। ওখানে এসেছে সাহাবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যেই লোক 20 বার পড়বে, কয়বার? তাহলে তার জন্য 2টা প্রাসাদ নির্মাণ করা হবে।
আল্লাহর হাবিব বলেন যে 30 বার পড়বে তার জন্য 3টা প্রাসাদ নির্মাণ করা হবে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা যদি আরো বেশি বেশি পড়ি, আমরা যদি আরো বেশি বেশি পড়ি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। অনুবাদ শোনার আগে বলেন সুবহানাল্লাহ। ফারুক আযম ওমর বলেন, ওগো নবীজি, আমরা যদি আরো বেশি বেশি পড়ি। আল্লাহর হাবিব বলেন, ওমর, কত বেশি পড়বা, কত বেশি পড়বা? তোমার একটা সীমা হবে, আল্লাহর কিন্তু সীমা নাই। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ অনেক মহান, আকবার, অনেক বেশি। তুমি যত বেশি পড়বা, আল্লাহ তোমার জন্য জান্নাতে তত বেশি প্রাসাদ বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমের বর্ণনার হাদিস ইমাম তাবারানী তার আওসাতে হাদিসটি বর্ণনা করেন। পৃষ্ঠা নম্বর 767। ইমামে আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় হাদিস ইমামে আহমদ তার মুসনাদে বর্ণনা করেন। হাদিস নাম্বার 15610। হাদিস নাম্বার কত? 2টা হাদিসের সমন্বয় করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের এত ফজিলত বর্ণনা করলেন। আমার ভাই, ফরজ সালাতের পরে যখন ইমাম সালাম ফিরালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 2 দিকে সালাম ফিরালো। আপনার আমার কাজের বড় তাড়া হয়ে যায়, হুজুর দোয়া করে দেন, তাড়াতাড়ি চলে যায়। আমার ভাই, ওই সময়ে কি আপনি 10 বার সূরা ইখলাস পড়তে পারেন না? আপনি হাঁটা চলা করছেন, তখন কি আপনি চাইলে 10 বার সূরা ইখলাস পড়তে পারেন না? আপনি বসে আছেন গাড়িতে, এখান থেকে শহরে যাবেন, শহরে যাওয়ার সময় গাড়িতে বসে আছেন, কোনো কাজ নাই, তখন কি আপনি 10 বার সূরা ইখলাস পড়তে পারেন না? শয়তান কেমন করে আমাকে আপনাকে ধোকায় ফেলে রাখলো। সালাত শেষ, কখন মসজিদ থেকে বাইরে হয়ে দোকানে যেয়ে বসবো। যখন শহরে যাচ্ছি গাড়িতে বসে, মোবাইল একটা আমার হাতে, আমি ফেসবুকে ঢুকে আছি, ইউটিউবে ঢুকে আছি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় ঢুকে আছি, বসে আছি, অথবা গেমস খেলাচ্ছি। কিন্তু আল্লাহর কালাম থেকে সূরাতুল ইখলাস 10 বার পড়ার আমার মন হচ্ছে না। যদি আমি জানতাম এই 10 বার ইখলাসের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে আমার জন্য প্রাসাদ নির্মাণ করে দেবেন। আর যদি এই কথাটা আল্লাহর হাবিব বলেছেন, এই বলে আমার অন্তরে ইয়াকিনের সাথে বিশ্বাস হতো, আমার মনে হয় কেউ কোনোদিন বাসে বসে সময়টাকে এমনি এমনি কাটাইতে পারতো না। ঠিক কিনা বলেন? এজন্য অনুরোধ করে বলি আমার ভাই, সালাতের পরে আপনি একটু বসেন, একটু তাসবিহ তাহলিল পড়েন, সুযোগ হলেই আপনি 10 বার অন্তত ইখলাস পড়েন। এর বিনিময়ে যিনি আপনার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ কবুল করো, পড়ছি আমিন। তারপরের আমল, আনা আবি সিনান قال دفنت ابني, লম্বা হাদিস। আমরা সারাটা হাদিস আলোচনা করব না, যে অংশটা আমাদের আলোচ্য বিষয়ে ওই অংশটা আলোচনা করছি। সাইয়েদনা আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, আনা আবি মুসা আল-আশআরী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা মাতা ওয়ালাদুল আবদ। আমার ভাইরা, পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে না নাই? পৃথিবীতে কি কখনো এমন হয়েছে দাদার আগে বাপ এসেছে? আগে দাদা, তারপরে বাপ, তারপরে আমি। ঠিক কিনা বলেন? আমার পরে আমার সন্তান, তারপরে তার সন্তান। ঠিক কিনা?
এমন কি হয়েছে আমার বাবার আগে আমার সন্তান এসেছে? কখনো হয় নাই। আসার একটা সিরিয়াল আছে। এমন কি কখনো হয় নাই আমার বাবার আগে আমার সন্তান চলে গেছে? এমন হয় কি হয় না? দাদা বেঁচে আছে, নাতি পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, এমন আছে না নাই? বোঝা গেল আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আল্লাহর হাবিব বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদ, যখন কোন বান্দার সন্তান মারা যায়, ফায়াকুল কবাতুম, قال الله عز وجل لملائكته, যখন কোন লোকের সন্তান মারা যায়, কি মারা যায়? সন্তান মারা যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, কাকে? قال الله لملائكته قبضتم ولد عبدي, তোমরা কি আমার বান্দার সন্তানের রূহটাকে কবজ করেছো? প্রশ্ন করছেন কে? কাকে প্রশ্ন করছেন? ফেরেশতাদেরকে। আলোচনা এভাবে ধরে রাখতে হবে। ফেরেশতারা বলে, ফায়াকুলুনা নাম, আল্লাহ তোমার বান্দার সন্তানের রূহ কবজ করেছি। ফায়াকুল কবাতুম সামরাতা ফুআদি, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার কলিজা ছেঁড়া ধনকে নিয়ে এসেছো? তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো? ফায়াকুলুন নাম, হ্যাঁ আল্লাহ তোমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছি। ফায়াকুল মাযা ক্বালা আবদি, তখন আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা, আমার বান্দা তার সন্তানের রূহ আনার পরে, তার কলিজা ছেঁড়া ধনকে নিয়ে আসার পরে কি বলেছে? ফেরেশতারা বলে, হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ তোমার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? প্রশংসা করেছে কার? ওয়াস্তারজা, এবং পড়েছে ইন্না লিল্লাহি। পারেন তো সবাই? আবার সবাই পড়েন ইন্না লিল্লাহি। আল্লাহ তোমার বান্দা তোমার প্রশংসা করেছে, ওয়াস্তারজা তোমার দিকে ফিরে এসেছে। কার দিকে ফিরে গিয়েছে? ফায়াকুল, আল্লাহ তখন ডেকে বলেন, ফায়াকুলুল্লাহু বুনু লিআবদি বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তখন ডেকে বলে, ফেরেশতারা, তোমরা আমার বান্দার সন্তানের রূহকে কবজ করেছো, তার কলিজা ছেঁড়া ধনকে নিয়ে এসেছো। সে প্রশংসা করেছে আমার, ফিরে এসেছে আমার দিকে। ও ফেরেশতারা, এর বিনিময়ে জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, জান্নাতের ঘরগুলার একটা একটা নাম আছে। ফেরেশতারা রে, তার ঘরটার একটা স্পেশাল নাম দিয়ে দাও। তার ঘরটার নাম হবে বাইতুল হামদ। নাম কি? নাম কি? প্রশংসার ঘর। কিসের ঘর? ও ফেরেশতারা, তার জন্য একটা ঘর বানিয়ে দাও, স্পেশাল নাম রেখে দাও বাইতুল হামদ। আমার বান্দা যখন আখিরাতের জিন্দেগিতে আসবে, আমি আল্লাহ ওই দিন ধৈর্য ধারণ করার কারণে আমার বান্দাকে এই ঘরটা হাদিয়া দিয়ে দেব। আমার ভাইরা, সমাজের পরিস্থিতি ভিন্ন দেখা যায়। আগে বলছি, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি তার জামে তিরমিজিতে। এটাকে সুনান তিরমিজিও বলা হয়। হাদিস নাম্বার 1021। হাদিস নাম্বার কত? 1021। আমার ভাইরা, আমাদের সমাজে চিত্রটা ভিন্ন দেখা যায়। যখন বাবা মা জীবিত আছে,
তার একমাত্র সন্তান মারা যায়, বাবা মার অবস্থাটা এমন হয়, সে তখন মনে করে আল্লাহ এত মানুষ থাকতে পৃথিবীতে আমার সন্তানটাকেই কি দেখলো। কখনো কখনো মা মহিলারা কান্নাকাটি করে, মরার পরে বিলাপ করে, বুক থাপড়ায় আর বলতে থাকে, আল্লাহ আসমানে এত তারা থাকতে তুমি কি আমার চাঁদটাকেই দেখলা, আমার সন্তানটাকেই তুমি দেখলা, আমাকে নিয়ে যাইতা কেন, আমার সন্তানটাকে নিয়ে গেলা। এই অবস্থা হয় কি হয় না? বিলাপ কান্নাকাটি হয় কি হয় না? বাবারাও করে, মারাও করে, অনুরোধ করে বলে যাই, বাবা আমার, মা আমার, বাবা আমার, তোমার দুইটা পায়ে ধরে বলি, তোমার সন্তান যখন মারা যায় এমন বিলাপ করে কান্না করিও না, এমন বিলাপ করে হায় হতাশ করিও না, একথা বলিও না। আল্লাহ তুমি কি আমার সন্তানটাকেই দেখলা, আর কারো সন্তানকে দেখলা না? হ্যাঁ, তোমার সন্তানের মৃত্যু হয়েছে, তোমার মনে ব্যথা আছে না নাই? থাকবে, এটাই স্বাভাবিক। সরকার দু জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহর হাবিবের সন্তান, আল্লাহর হাবিবের ছেলে মারা গেল। কার ছেলে? আল্লাহর হাবিবের ছেলে। এর আগে আল্লাহর হাবিব নিষেধ করেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের আত্মীয় স্বজন যদি মারা যায় তোমরা বিলাপ করিও না। কি করিও না? বুক থাপড়াইও না, কাপড় ছিঁড়িও না, হায় হতাশ করিও না। সাহাবায়ে কেরাম আত্মীয় স্বজন মারা গেলে আর বিলাপ করে না, বুক থাপড়ায় না, কাপড় ছিঁড়ে না। মারা গেল আল্লাহর হাবিবের কলিজা ছেড়া দন, নিজের সন্তান। সাহাবায়ে কেরাম এসেছে আল্লাহর হাবিবের সাথে দয়াল নবীজির কাছে, যখন এই সংবাদ এলো, ওগো নবীজি, আপনার কলিজা ছেড়া দন পৃথিবী ছেড়ে চলে গেছে। দয়াল নবীজি এসেছেন, হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী, ওয়াইনাহু তাজরিফান। দয়াল নবী এমন ব্যথিত অবস্থায় আসলেন, দয়াল নবীর দুই চোখ মুবারক বেবে পানি মুবারক পড়তেছিল। বলেন আল্লাহু আকবার। দয়াল নবীর কলিজা ছেড়া দন পৃথিবী ছেড়ে চলে গেছেন। দয়াল নবীর মনে ব্যথা, দুই চোখ বেয়ে জর জর করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো নিষেধ করেছেন যখন সন্তান মারা যায়, আত্মীয় স্বজনরা মারা যায়, আমরা যেন বিলাপ না করি, কান্নাকাটি না করি। এখন কেন আপনার দুই চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি মুবারক ঝরছে? আল্লাহর হাবিব ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, ইবনি ওয়া সামরাতু ফুআদি, ও আমার সাহাবীরা শোনো, আমার সন্তান, আমার ছেলে, আমার কলিজা ছেড়া দন, আমার কলিজার টুকরা পৃথিবীর মায়া ছেড়ে রব্বে কারীমের সান্নিধ্যে চলে গেছে। আমার সাহাবীরা, আমার মনে বড় মায়া, তার জন্যে মায়া, আমার মনের গভীর থেকে যেই মায়াটা আছে, ওই মায়াটা অশ্রু হয়ে, চোখের পানি হয়ে আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, আমি বিলাপ করতে নিষেধ করেছি, তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে আমি তা নিষেধ করি নাই। তোমার মায়া, তোমার অন্তরের ব্যথা তোমার চোখ দিয়ে বেরিয়ে আসবে, এটা আমি নিষেধ করি নাই। এজন্য মা আপনার দুঃখ হবে, বাবা আপনার দুঃখ হবে, আপনি কাঁদেন, আমার বাধা নাই। আপনার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরুক, আমার বাধা নাই। আপনার সন্তান যখন মারা যায়, আপনি যদি সাহস করে বলতে পারেন আলহামদুলিল্লাহ, তারপরে যদি বলতে পারেন ইন্না লিল্লাহি, তবে জেনে রাখেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে আল্লাহ আপনার জন্য ঘর বানিয়ে দেবে।
আল্লাহ কবুল করো, পড়ি আমিন। তারপরের আমল, আন সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা ফিস সুক, জীবনের তাকিদে, আমাদের জীবনের প্রয়োজনে আমাদেরকে বাজারে যেতে হয় কি হয় না? পৃথিবীতে বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সবচেয়ে উৎকৃষ্ট জায়গাটার নাম কি? পাশে আছে না নাই? সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? তারপরেও বাজারে যেতে হবে কি হবে না? হবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা ফিস সুক, যেই লোক বাজারে যাইয়া একটা দোয়া পড়বে, দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু লম্বা দোয়া, পরবর্তীতে খতিব সাহেবের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক বাজারে গিয়ে এই দোয়াটা পড়বে, কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাহ, আল্লাহ তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। ওমাহা আনহু আলফা আলফি সাইয়্যাহ, আল্লাহ তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহকে মুছে দিবেন। ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, শুধু তাই না, শুধু তাই না, এই ক্ষুদ্র আমল তার বিনিময়ে জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দেবে। আমল খুব বড়। আমলটা কি খুব বড় না ছোট? পড়তে বেশি কষ্ট হবে না আমার ভাইরা, একটু কষ্ট করে শিখে নিলেই হবে। হাদিসটি এসেছে সুনান তিরমিজিতে, হাদিস নাম্বার 3429। হাদিস নাম্বার কত? 3429। আল্লাহর হাবিব বলেন, বাজারে গিয়ে যদি তুমি এই দোয়াটা পড়ো, তোমার আমলনামায় আল্লাহ 10 লক্ষ নেকি লিখে দিবেন। 10 লক্ষ গুনাহ তোমার আমলনামা থেকে মুছে দেয়া হবে। জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা ঘর বানিয়ে দেবে। আমার ভাইরা, তার পরবর্তী আমল, আনা আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذي الناس। আমরা চলাফেরা করতে রাস্তার প্রয়োজন হয় কি হয় না? এখন রাস্তাগুলো সরকারিভাবে ভালো করে দেয়া হয়, পাকাপোক্ত আছে। আগে এমন ছিল, রাস্তাগুলা মাটির ছিল, রাস্তার 2 ধারে গাছ ছিল। এখনো রাস্তার ধারে গাছ আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এক লোককে আমি দেখেছি জান্নাতে খুব আনন্দ উপভোগের মধ্যে আছে, জান্নাতে খুব আরাম আয়েশে আছে, জান্নাতে তার বাড়িতে খুব আনন্দ উপভোগে আছে, আরাম আয়েশে আছে। বিশাল বড় কোনো কাজের জন্যে না, মানুষ চলাচল করে এমন একটা রাস্তায় একটা গাছ পড়েছিল। কি পড়েছিল? এই জন্য মানুষের ওই রাস্তাটা দিয়ে চলাচল করা কষ্ট হতো।
লোকটা যখন এটা দেখলো, এটা বুঝলো যে এটা মানুষের চলাচলের রাস্তা, আর এখানে গাছটা পড়ে আছে, এই জন্যে মানুষ এখান দিয়ে চলাচল করতে কষ্ট হয়। সে ওই গাছটাকে কেটে রাস্তাটা মানুষের জন্য নিরাপদ করে দিল, আরামদায়ক করে দিল। আল্লাহর হাবিব বলেন, রব্বে কারীম তার এই ছোট আমলটাকে এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, এই ক্ষুদ্র আমলটার বিনিময়ে জান্নাতে তাকে আরাম আয়েশের সাথে বসবাস করার সুযোগ দিয়েছে। জান্নাতে আরাম আয়েশ করে বসবাস করার সুযোগ পেতে হলে মানুষের চলাচলের রাস্তা খুলে দিতে হবে নাকি বন্ধ করতে হবে? আমার ভাইরা, এখন এমন দেখা যায় আমাদের সমাজের চিত্র, যদি এমন হয় রাস্তার পাশে আমার বাড়ি, ভেতরে আরেকজনের বাড়ি, সে আমার বাড়ির পাশ হয়ে আসতে হয়, আমার বাড়ির পাশে চিকন একটা রাস্তা আছে, আমি তার সাথে এমন একটা ভাব নিয়ে কথা বলি সব সময় যেন সে আমার অধীনস্থ কোনো কর্মচারী, কোনো কিছু বললে এই রাস্তা বন্ধ করে দেব, এই অবস্থা আছে না নাই? এমন অনেক মানুষ আমাদের কাছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাহফিলে, প্রোগ্রামে, মসজিদের জুমাগুলোতে এসে বলে, হুজুর আমার পার্শ্ববর্তী বাড়ির লোক রাস্তাটাতে ময়লা কাটা ফেলে রাখে, আমি আসতে পারি না। এক ব্যক্তি একবার চট্টগ্রামের এক শহরে আমার কাছে অভিযোগ করছে, হুজুর আমি আমার বাড়ি থেকে মসজিদে আসতে আরেক লোকের বাড়ি পরে ওই জায়গায় রাস্তা আছে, ওখানে সে ময়লা পানি ছেড়ে রাখে, আমি সালাত আদায় করতে আসার সময় ময়লা পানিকে না অতিক্রম করে আসতে পারি না। নাউজুবিল্লাহ বলবেন না? সালাত আদায় করতে আসবে, ওযু করে লোকটা ঘর থেকে আসতে পারে না, কারণ পা আবার ময়লা হয়ে যায়, পানি পাড়ায় আসতে হয়। এই অবস্থাও দেশে আছে না নাই? রাস্তা বন্ধ করে দেওয়ার প্রবণতা দেশে আছে না নাই? কোন মুসলমানের তো দূরের কথা, কোন কাফেরের রাস্তাও বন্ধ করতে পারে? যদি করে কি খারাপ অবস্থা হবে। একটা ঘটনা বলছি আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আছেন সাহাবায়ে কেরামের মাঝে। দুই লোকের জমি পাশাপাশি, একজন ইহুদি আর একজন মুসলিম। একজন কি আরেকজন কি মুসলিম। ইহুদি তার জমিতে সেচের ব্যবস্থা দেওয়ার জন্যে, পানির ব্যবস্থা নেওয়ার জন্যে মুসলিমের জমির পাশ দিয়ে পানির ড্রেন, পানির জন্য রাস্তা নিতে হয়। ইহুদি বললেন, মুসলিম ভাই তোমার জমির উপর দিয়ে আমাকে ড্রেন দিতে হবে আমার জমিতে পানি নেওয়ার জন্য। ওই লোক বলল, না তুমি ইহুদি, আমি তোমাকে রাস্তা দিতে চাই। সে বলছে আমার তো রাস্তার প্রয়োজন, আর সে বলছে আমি দেব না। এখন বিচারের ব্যবস্থা করা দরকার আছে কি নাই? ইহুদি বলল, তাহলে একটা বিচারের ব্যবস্থা করো। বলল, বিচারক হিসাবে তুমি কাকে মানো? মুসলিম বলল, আমি বিচারক হিসাবে মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিচারক হিসাবে আমরা মানি তো? মুখে মানি, যদি আমল দেখাই তখন দেখবেন কি অবস্থা হয়। আমলে কি অবস্থা হয়, ওদিকে যাচ্ছি না। ইহুদি বললেন, হ্যাঁ তুমি যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিচারক মানো, আমিও মানি, চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আসলেন, মামলা পেশ করা হলো। মুসলিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আমি মুসলিম, আমার নাম অমুক, আর এই যে লোক সে ইহুদি, তার নাম অমুক, আমার জমির উপর দিয়া তাকে রাস্তা দিতে হবে, আমার অনেকটা জমি ব্যয় হয়ে যায়, সে আমার জমির উপর দিয়ে রাস্তা চাই। ওগো নবীজি আপনি বলে দেন, আমি কি তাকে রাস্তা দেওয়া প্রয়োজন? আমি কেন তাকে রাস্তা দেব? আমি তো মুসলিম, সে তো ইহুদি, আমার জমি কেন এতগুলো ব্যয় করে আমি তাকে রাস্তা দেব? আল্লাহর হাবিব বললেন, মুসলিম এর ইমানদার ইহুদিকে তুমি রাস্তা দিয়ে দাও। এই নি সুবহানাল্লাহর আওয়াজ।
আল্লাহর হাবিব বললেন, মুসলিম যদিও লোকটা ইহুদি হয়, রাস্তার তার প্রয়োজন, যদি তোমরা আমার বিচার মানো আমি বলছি তাকে রাস্তা দিয়ে দাও। রায় মুসলিমের পক্ষে গেল না ইহুদির পক্ষে? ইহুদি খুশি না বেজার? মুসলিম খুশি না বেজার? আমার ভাইরা, রায় কারো পক্ষে যায় নাই, রায় হয়েছে ইনসাফের। রায় হয়েছে কিসের? দয়াল নবীজির দরবার অতিক্রম করে মুসলিম বলল না আমি বিচার মানি না। ইনসাফের বিচার হয় নাই। কিসের বিচার হয় নাই? ইনসাফের বিচার হয় নাই। বিচার সানি করতে হবে। কি করতে হবে? সানি করতে হবে। ইহুদি বলেন, তাহলে তুমি বিচারক হিসাবে কাকে মানো? মুসলিম দেখলো মুসলমানদের মাঝে উমর আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর কালাম বলেন, মুসলিমদের অবস্থা এমন, আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের ব্যাপারে তারা পাথরের চেয়েও শক্ত, মুসলিমদের ব্যাপারে তারা তুলার চেয়েও নরম। নামধারী মুসলমান দেখলো ওমর বড় শক্ত মানুষ, বিচারক হিসাবে মানলেন ওমরকে। আমার ভাইরা, তৎসময়ের মুসলিমদের ঈমান কেমন ছিল খেয়াল করে শুনেন। ইহুদিরও বিশ্বাস আছে আল্লাহর হাবিব ইনসাফের বিচার করবেন তো করবেন, একজন সাধারণ মুসলমানও ইনসাফের বিচার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বললেন, আমি ওমরকেও বিচারক মানি, আমি ওমরকেও বিচারক, চলো ওমরের দরবারে যাই। ওমরের দরবারে মুসলিম হাজির, ইহুদি হাজির। ওমরের ঘরে এসে নক দেয়া হলো, ওমর ঘরে আছো? সালামের পরে নক দেয়া হলো, ভেতর থেকে জবাব এলো, আছি। ওমর, তোমার কাছে একটা বিচার ফাইসালা নিয়ে এসেছি। ওমর বাহিরে হয়ে আসলেন। কেন আমার কাছে, কেন বিচার ফাইসালা? আল্লাহর হাবিব কি এখনো আমাদের মাঝে বেঁচে নাই? আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে কি বিচারটা উপস্থাপন করা হয় নাই? ইহুদি বললেন, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা গিয়েছিলাম, আল্লাহর হাবিব কি বিচার করে দেই নাই? হ্যাঁ করেছে। এবার মুসলিম বলছে, ওমর বিচারটা ইনসাফের হয় নাই। কিসের হয় নাই? ইনসাফের হয় নাই। বলো কি আল্লাহর হাবিব বিচার করেছিল? হ্যাঁ বিচার করেছিল। বিচারটা ইনসাফের হয় নাই? না, ইনসাফের হয় নাই। ইহুদি বলছে, শোনো ওমর, কি বিচার হয়েছিল? আমার তার জমির উপর দিয়ে রাস্তার প্রয়োজন, আল্লাহর হাবিবের সামনে, মুহাম্মদের সামনে মামলা পেশ করা হয়েছে। মুহাম্মদ বলেছে রাস্তা দিয়ে দেওয়ার জন্যে। আল্লাহর হাবিব কে কথা বলেছিল? মুসলিম বলছে, হ্যাঁ বলেছিল, ইনসাফ করে নাই। আল্লাহর হাবিব ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি মুসলমান, মুসলমানের পক্ষে রায় দেই নাই। ওমর, বিচারটা তোমার কাছে সানি করার জন্য এসেছি। নাউজুবিল্লাহ বলেন না। ওমর বললেন, আল্লাহর হাবিব বিচার করেছি, ইনসাফ হয় নাই। ইহুদি, তুমি কি আল্লাহর হাবিবের বিচারটা মানো? হ্যাঁ মানি। মুসলিম, তুমি মানো নাই? না মানি নাই। কেন? ইনসাফ হয় নাই। বলে, অপেক্ষা করো, এখনই আমি বিচার সানি করে দেব। ওমর ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে গিয়ে নাঙ্গা তরবারিটা খুলে আনলেন, কোষ থেকে তরবারিটা খুলে আনলেন। কোষবদ্ধ অবস্থায় তরবারি আনে নাই, নাঙ্গা তলোয়ার হাতে তুলে আসলেন। বাহির হয়ে এসে কোনো কথা বলে নাই, এক কোপে নামদারি মুসলিমের গলা দ্বিখণ্ডন। সারা
গেল, সারা আরবের রব উঠে গেল। ওমর মুসলমান হত্যা করেছে। কি হত্যা করেছে? মুসলমান হত্যা করেছে। যদি মুসলমানকে বিনা অপরাধে হত্যা করে, তাহলে তার কিসাসের বিধান অথবা দিয়তের বিধান, রক্তপণ হয়তো হত্যার বদলা হত্যা, নয়তো 100 উট জরিমানা। কয়শ উট? 100 উট জরিমানা, নয়তো কল্লার বদল জীবনের বদলে, আর নয়তো উট 100। সারা মদিনায় এলান হয়ে গেল, সারা আরবে থমথমে পরিবেশ। ওমর মুসলমান হত্যা করেছে, হয়তো কিসাস হবে, নয়তো দিয়ত, হয়তো হত্যার বদলা হত্যা, নয়তো রক্তপণ। আল্লাহর হাবিবের দরবারে, আল্লাহর হাবিবের কোর্টে মামলা উপস্থাপন করলো তার আত্মীয় স্বজনরা, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা। আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি কি অমুক ব্যক্তিকে হত্যা করেছ? ইয়া রাসূলুল্লাহ, হত্যা করেছি। কেন হত্যা করেছ? ওগো নবীজি, আপনি বিচার ফয়সালা করেছেন, তার কাছে ইনসাফ মনে হয়? যার কাছে আপনার বিচার ফয়সালা ইনসাফ মনে হয় না, আমি ওমরের সানির দরকার পড়ে, তার ব্যাপারে আমার বিচার ফয়সালা হলো, এই দুনিয়াতে আর তার থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমি তাকে হত্যা করেছি। এক কোপে দ্বিখণ্ডন। আল্লাহর হাবিব বলেন, ওমর, শরীয়তের বিধান এখনো আছে, মুসলমান যদি মুসলমানকে হত্যা করে তবে হয়তো কিসাস নয়তো দিয়ত। ওমর, আমার আদালতে ইনসাফের বিচার হয়। সুবহানাল্লাহ বলেন। ওমর, আমার আদালতে ইনসাফের বিচার হয়। প্রস্তুত থাকো ওমর, রায় কিন্তু তোমার পক্ষে যাবে। কোর্ট চলমান, এমন সময় দেখা যায় ওহির ঘন্টা বেজে গেছে। আল্লাহর হাবিব বলেন, রাখো, এখনই ফয়সালা দেওয়া হবে না, ওহির ঘন্টা বেজেছে। মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসবে। সঙ্গে সঙ্গে জিবরিল কালামে কোরআনের আয়াত নিয়ে নাজিল হলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন। হে নবী, আপনার রবের কসম। সুবহানাল্লাহ। কার কসম? কে করছেন? আল্লাহ নিজে করছেন। ফালা রাব্বিকা, হে নবী, কখনো নয়, আপনার রবের কসম। সারা রবের মানুষ বলছে, ওমর মুসলমান হত্যা করেছে। আপনার রব তারা নিজের কসম করে সাক্ষ্য দিচ্ছে, ওমরের পক্ষে আপনার রব নিজে সাক্ষী হয়ে সাক্ষ্য দিচ্ছে, ওমর কোন ঈমানদারকে হত্যা করে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি ওমরের পক্ষ হয়ে সাক্ষ্য দিলাম, ওমর কোন মুসলমান তো দূরের কথা, ঈমানদারকে হত্যা করে নাই, বরং ওমর হত্যা করেছে মুনাফিককে। আল্লাহু আকবার। মুনাফিককে হত্যা করলে কোনো দিয়ত, কোনো কিসাস? রায় এসে গেল ওমরের পক্ষে। কার পক্ষে? দিলেন কে? নবী, আপনি তামাম আরবের মানুষকে জানান, এই বিচারটা আপনার আদালতে হবে না, আমি রব্বে কারীম আমার আদালত থেকে বিচার করে দিলাম। ওমর নির্দোষ, ওমরের কোনো দোষ নাই। ওমর যেই কাজ করেছে এটা ওমর করে নাই, আমি আল্লাহ ওমরকে দিয়ে করিয়েছি। আমার ভাইরা, এই লম্বা কথা বলার পিছনে আমার উদ্দেশ্য খেয়াল করে বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা দূর করে দেওয়ার কারণে লোক জান্নাতে আরাম এসে আছে। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কাজটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলছেন ইমাতাতুল আযা আনিত তারিক শু'বাতুম মিনাল ঈমান। যেই পথে মানুষ চলাচল করে এই রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে এটা দূর করে দেয়া ঈমানের অঙ্গ। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি রাস্তায় হাঁটছি, রাস্তার ধারে কোন নির্বোধ একটা কলার ছোলা ফেলে রেখেছে। কিসের ছোলা? দূর করে দেয়া মানে আমার আপনার অন্তরে ঈমান আছে, তার গ্যারান্টি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, আপনি দেখলেন সুন্দর পোশাক পরা আপনার গায়ে, আপনি চিন্তা করছেন আমি কাঁটাটা যদি দূর করে দেই মানুষ কি বলবে, পাগল। আল্লাহর হাবিব বলেন তুমি যদি সাহস করে এই কাঁটাটা দূর করে দিতে পারো তোমার অন্তরে ঈমান আছে, গ্যারান্টি দিচ্ছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না এমনও হতে পারে এই কষ্টদায়ক বস্তুটা দূর করার বিনিময়ে, এই ক্ষুদ্র আমলটার বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে আরাম আয়েশের ব্যবস্থা করে বাড়ি বানিয়ে দিতে পারে। আমার ভাইরা, এই জন্যে এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 6565। হাদিস নাম্বার কত? ইমামে মুসলিম তার সহিহ মুসলিমে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস সহিহ হবে এই ব্যাপারে আর কথা বলার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা আমাদের রাস্তাকে কখনো আটকিয়ে রাখব ইনশাআল্লাহ। পরবর্তী আমল, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا। খেয়াল করে শুনেন, অনুবাদ করার আগে কিছু কথা। আমার ভাইরা, আমাদের দৈনন্দিন জীবন চলায় আমরা মিথ্যা কথা কম বলি না বেশি? এমন অবস্থা হয়েছে দিনের শুরু হয় আমাদের মিথ্যা দিয়ে, দিনের শেষ হয় কখনো কখনো মিথ্যা দিয়ে, ঠিক কিনা বলেন? লোক গাড়িতে আছে, প্রশ্ন করা হয়েছে ফোনে, ভাই কোথায় আছেন? আছে কুমিল্লায়, বলছে ফেনীতে চলে আসছি, ঠিক কিনা বলেন? এ অবস্থা হয় কি হয় না? আহা, কিভাবে মানুষ মিথ্যা বলছে আমার মাথায় ধরে না। এভাবে কিভাবে মানুষ মিথ্যা কথা বলে আমার জ্ঞানে ধরে না। মাঝে মাঝে অবাক হয়ে যায়। কখনো কখনো আমরা রাস্তায় থাকলে মানুষ যদি ফোন করে প্রশ্ন করে হুজুর কোথায় আছেন, আমি কয়েকবার দেখি জায়গাটা কোথায় আছি, তখন আমি নিজ থেকে বলি না, বিপদ থেকে বাঁচার জন্যে গাড়ির ড্রাইভার আছে না, ড্রাইভারকে প্রশ্ন করি, ভাই এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে আমাদের সময় কতক্ষণ লাগবে? তো একটা আবার মজার বিষয় আছে, ড্রাইভাররা সব সময় একটু সময়কে কমিয়ে বলে, যেটা যাইতে লাগবে 1 ঘন্টা বলে আধা ঘন্টায় চলে যাব, ঠিক কিনা বলেন? তো কৌশল করে আমি বলি যে ভাই আর নাকি আধা ঘন্টা লাগবে। কথাটা কার কাছ থেকে নিয়েছি? আর বাধ্য হয়ে, কারণ জায়গা তো চিনি না। যদি চিনা জায়গা হয় আমি কখনো এমনটা করি না। আল্লাহ যেন মিথ্যা কথা থেকে সারা জীবন বেঁচে থাকার তৌফিক দেয়, পড়ছে আমিন। আমাদের মারা, মহিলারা, মাইক্রোফোনের আওয়াজ তাদের জন্যও, তাদের এখানেও যাচ্ছে, ঠিক কিনা বলেন? যাচ্ছে তো? ও মা, মাইক্রোফোনের আওয়াজ যদি আপনার কাছে যায় গো মা, আপনাকে আমি কতটা সম্মান করি কিভাবে বুঝাই,
কিভাবে বুঝাবো গো মা? আমি কেন আপনাকে সম্মান দেব? আমি কেন আপনাকে সম্মান দেব? আপনাকে সম্মান দিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মা, আপনার ইজ্জত কত বেশি কিভাবে বুঝাই? শুধু আমি নয়, পৃথিবীর তামাম আলেম নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, আপনাকে স্বয়ং সম্মান দিয়েছেন রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমার মা জানেই না তাকে কত সম্মান দিয়েছে। আমার আপনার জান্নাতে যাওয়া অনেক সহজ নয়, অনেক কঠিন। ইমানদারদের জান্নাতে যাওয়া, পুরুষ লোকদের জান্নাতে যাওয়া অনেক কঠিন, আবার সহজ। যদি মন থেকে ইসলামকে মেনে নেয় একদম সহজ। যদি ধোঁকাবাজি করার চেষ্টা করে এমন কঠিন, এমন কঠিন, আসাদ্দু মিনাল জিবাল, পাহাড় পাথরের চেয়েও কঠিন। আমার মারা কখনো কখনো বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্যে হাসির চলে বলে, ঘুমাও ঘুমাও ঘুমাও, বাঘ আসতেছে, শিয়াল আসতেছে, বলে কি বলে না? বাবু খেয়ে ফেলো খেয়ে ফেলো, যদি খেয়ে ফেলো তোমাকে সুন্দর একটা ব্যাগ কিনে দেব, বলে কি বলে না? যদিও কথাটা ছোট বাচ্চাকে বলছে, মিথ্যা কথা বলার তার উদ্দেশ্য ছিল না, কিন্তু আসলে কি কথাটা সত্য হচ্ছে না মিথ্যা? উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু কথাটা তো মিথ্যা। তামাশার ছলে, হাসির ছলে বলে ফেলছে, তাই না? আর যদি রাজনৈতিক নেতাদের দিকে আমরা যাই, ওদিকে তো যাওয়া আমাদের নিষেধ, যাইও না। যদি যাই, যদি আমি এই পিরিয়ডে পাশ করি তাহলে এই করে দেব, ওই করে দেব, আপনারা আমার এই পাশ করার পরে আর মন্ত্রী সাহেবকে চোখে দেখা, পাশ করার আগে এলাকায় এলাকায় ওয়ার্কে আসে, সবার সাথে দেখা করে, যাকে দেখে আঞ্জা দিয়ে ধরে। পাশ করার পরে চেয়ারম্যান সাহেব যাইয়া ওনার সাথে দেখা করার তেমন সুযোগ পায় অনেক সময়। সব চেয়ারম্যানরা না, বা কিছু কিছু চেয়ারম্যানরা থাকে এমপি মন্ত্রীদের কাছের লোক, আবার কিছু কিছু চেয়ারম্যানরা দেখা করারও সুযোগ পায়। মিথ্যা বলে যাচ্ছে, এক কথা ওয়াদা দিচ্ছে, তা পালন করছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিম্মাদারিত্ব নিচ্ছি। সাইয়েদনা আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আল্লাহর হাবিব বলেন, আমি জিম্মাদারিত্ব নিচ্ছি। কি নিচ্ছি? লিমান তারাকাল কাযিবা আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। যেই লোক হাসির ছলেও তামাশার ছলেও কখনো মিথ্যা কথা বলে না, উপহাস করেও কখনো মিথ্যা কথা বলে না, প্রয়োজনে অপ্রয়োজনে কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা যারা বলে নাই, আমি আল্লাহর হাবিব জিম্মাদারিত্ব নিচ্ছি, জান্নাতের মধ্যখানে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দেবে। আমার ভাইরা, আমরা কি মিথ্যা ছাড়তে রাজি আছি? আল্লাহ কবুল করো, পড়ছি আমিন। তারপরের আমল খেয়াল করে শুনেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি বসেন, শেখ বসেন, দুই মিনিট ছেড়ে দিচ্ছি, এই হাদিস বলে আমি শেষ করছি। গুরুত্বপূর্ণ, খুব বেশি লম্বা, খেয়াল করে শুনেন আমার ভাইরা। সারা হাদিসও বলবো না, শুধু হাদিসের অনুবাদটুকু বলছি, এবারত পড়ার আর দরকার নাই। তারপরে হাদিসের রেফারেন্স বলে দেব আমরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে এমন একটা ঘর আছে, যেই ঘরের ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়। এত দামি, এত সুন্দর মণি মুক্তা দিয়ে আল্লাহ এই ঘরটাকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া, ওগো নবীজি এত দামি জান্নাত, এত সুন্দর জান্নাত, এমন মুক্তামাণিক্য দিয়ে তৈয়ার, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, এটা আল্লাহ কার জন্য বানিয়েছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লিমান আলানাল কালাম, যার মুখের ভাষা নরম। মুখের ভাষা কেমন? যে কথা বলে মানুষের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায়, আল্লাহ ওই লোকের জন্য এমন জান্নাত বানিয়েছেন। 2 নাম্বার, ও আতাম, যে মানুষকে খাবার খাওয়ায়। সুযোগ হলেই যে লোক মানুষকে খাবার খাওয়ায়, আল্লাহ ওই লোকের জন্য এমন দামি জান্নাত তৈরি করে রেখেছে। হাদিস লম্বা, আর অনুবাদ করব না, এখানেই শেষ আমাদের। আমার ভাইরা খেয়াল করে শুনেন, এমন সুন্দর জান্নাত যারা ভেতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরে থেকে ভেতরে দেখা যায়, এত দামি মুক্তামাণিক্য দিয়ে তৈয়ার। এই জান্নাতের মালিক হবেন আপনি যদি আপনার মুখের ভাষা নরম হয়, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেন, সুযোগ হলে মানুষকে খাবার খাওয়ান, সুযোগ হলে রোজা রাখেন, রাতের বেলায় আল্লাহর হুজুরিতে হাজিরা দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন, তবে আল্লাহ আপনাকে এই জান্নাতের মালিক বানিয়ে দেবে আপনি দুনিয়াতে থাকা অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ তার মুসনাদে হাদিসটি বর্ণনা করেন, হাদিস নাম্বার 6115। ইমামে হাকিম তার মুস্তাদরাকে হাদিস বর্ণনা করেন, হাদিস নাম্বার 1200। আমার ভাইরা, আমাদের আলোচনা শেষ, প্রধান মেহমান উপস্থিত। শেষ কথা বলে যাচ্ছি, প্রধান মেহমান বড় আলেম, আমার খুব মহব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মিশরের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় জামে আল আজহার থেকে ফারিক, জামে আল আজহারের সুনাম ধন্য আলেম উনি, ছাত্র উনি, ওখান থেকে পাশ করেছেন। হযরত যতক্ষণ কথা বলেন মৌমাছির মৌচাকের মতো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি নিজেও থাকবো ইনশাআল্লাহ। আমি যদি থাকি শুনি, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? শেষ মোনাজাত দিয়ে যাবেন তো? একজনও উঠবো না ইনশাআল্লাহ। ওয়াদা করছি, আল্লাহ কবুল করো। 2 হাত দেখিয়ে বলেন আমিন। আল্লাহ কবুল করো বলে আমিন।